গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজ হলো আমাদের পাহাড় থেকে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার সময় তো স্বভাবতই মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তার ওপর এমন একটা কাণ্ড ঘটলো, সে আর কি বলবো। আর বাড়ি ফিরতে ফিরতে তোমাদের সাথে পাহাড়ের রাস্তার সৌন্দর্যও কিন্তু শেয়ার করব। তো সেদিন কিন্তু আমরা বেশ অনেক রাত অবধি আড্ডা মেরে রাতে শুয়ে পড়েছিলাম। আর সকালে উঠেই আমাদের জানালা দিয়ে দেখো কত সুন্দর লাগছে মেঘটা। আর সারা রাত ভরে কিন্তু সেদিন লোলেগাঁওতে বৃষ্টি হয়েছে। আর দেখো বৃষ্টি ভেজা রাস্তা আর চারিদিকে সবুজ সৌন্দর্য কতটা সুন্দর লাগছে। আমরা কিন্তু সকাল 9টার মধ্যে সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্টে যে যেটা খাবে সে কিন্তু তাদের মতন অর্ডার দিয়ে দিয়েছে। আর এটা তো এই যে ডাইনিং এরিয়াটা, আমি কিন্তু আগেও দেখিয়েছি তোমাদেরকে। এখানে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম কিন্তু আলু পরোটা। আর যারা ছিল তারা মানে যে যার যার মতন, আলুর পরোটা ছিল, রুটি তরকারি, চা, অনেক কিছুই ছিল। আর আমাদের সাথে আরও দুটা যে ফ্যামিলি ছিল আমাদের ফ্রেন্ডরা, ওরা কিন্তু ভোরবেলায় বেরিয়ে গেছে কাজের জন্য। রয়ে গেছে কিন্তু আমরা আরও 4টে ফ্যামিলি। আমরা ব্রেকফাস্ট করেই কিন্তু বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আলুর পরোটাটা খুব ভালো বানিয়েছিল, আমি আগেও বলেছি। এখানকার শেফ কিন্তু ভীষণ ভালো। আর রান্না বান্নাগুলো কিন্তু খুব সুন্দর। এই দেখো পরোটার সাথে চা, কি সুন্দর কম্বিনেশন না? কিন্তু আমি কিন্তু চা খাই না, এটা কিন্তু বরের চা। খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু প্রায় 10:30 11টা বেজে গেছিলো। 11টা নাগাদ আমরা কিন্তু এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। বেরোনোর সময়ও কিন্তু বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। এই দেখো আমি হোটেলের বাইরে চলে এসেছি। এখন তোমাদেরকে হোটেলটা দেখাচ্ছি আমরা কোন হোটেলে ছিলাম। এই দেখো এই পেছনে কিন্তু আমার এই লোলেগাঁও ইকো পার্ক। আর তার অপোজিটেই কিন্তু আমাদের এই হোটেলটা, হোটেল প্রাইড। ভীষণ ভালো ছিল হোটেলটা, নিট অ্যান্ড ক্লিন, খাবার দাবার টোটাল সব মিলিয়ে খুবই ভালো। আর এখানে কিন্তু তেল শেষ হয়ে গেছিলো বলে আমরা রোডের পাশেই পেট্রোল ভরে নিলাম। এরপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখো চলতে চলতেই, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, এই দেখো ওপর থেকে একটা গাছ কিন্তু উল্টে পড়েছে। আমার এগুলো দেখলেই এত ভয় লাগে কি বলবো। শুধু মনে হচ্ছিলো যদি আমাদের গাড়ির উপরে একটা পড়ে যেত তাহলে কি হতো। ব্যাস এই সব রাস্তা পেরিয়ে আমরা এখন চলে আসলাম লাভার রাস্তা। এই দেখো ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি পড়েই চলছে। এত সুন্দর রাস্তা আর এত সুন্দর ওয়েদার, কি বলবো। যাওয়ার পথে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম খুবই মানে বাজে রাস্তা দিয়ে আমরা পৌঁছেছিলাম লোলেগাঁও। কিন্তু আসার পথের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। তাই ভাবলাম এই সুন্দর রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। আমার অনেক বন্ধুই আছো যারা কিনা মানে নর্থ বেঙ্গলের বাইরে বা শিলিগুড়ির বাইরে থেকে আমাকে দেখছো, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। যারা এখনও আসোনি লাভাতে, দেখো আমরা কিন্তু লাভাতে পৌঁছে গেছি। আর এই দেখো পাইন গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। এটা একটা লাভার ছোট্ট মোট্ট একটা বাজার। তো এখানেই কিন্তু গাছগুলো, পাহাড়ি গাছগুলো, এই যে ক্যাকটাস, অনেক ধরনের গাছ আছে, সুন্দর সুন্দর ছোট ছোট গাছ। তো এখানে কিন্তু আমরা 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম। এটা কিন্তু লাভার বাজার। আর এখানেই কিন্তু লেখা আছে আই লাভ লাভা। এই দেখো আমার পেছনেই কিন্তু এই যে লেখা আছে। তো এখানে দাঁড়িয়ে মানে নর্মালি যেটা ফটো টটো তোলা হয়, আমরা সবাই কিন্তু একটু ফটো তুলে নিলাম। আর ওয়েদারটা কিন্তু ছিল জাস্ট মানে দারুণ অসাম একটা ওয়েদার ছিল, ভীষণ ভালো লাগছিল। তো কিছুক্ষণ কাটানোর পর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম লাভার রাস্তা ধরে। আর জানো তো মানে লাভার রাস্তাটা এমনি তো সুন্দর, কিন্তু যাদের একটু ভমিটিংয়ের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু ভীষণই মানে ডেঞ্জারাস, যেমন আমি। তারপরে কিছু দূর গিয়েই কিন্তু আমরা আবার দাঁড়িয়ে পড়লাম। এটাও কিন্তু লাভার একটা কি ওয়াটার রিজার্ভ বলে একটা পয়েন্ট আছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা আবার চলতে থাকলাম। চলতে চলতে কিছুক্ষণ মানে লাভা বাজার, এটা হলো লাভা বাজার। তো এখানে আবার দাঁড়িয়ে পড়েছিলাম, কিছু মেডিসিন নেওয়ার ছিল, তার জন্য কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে পড়েছিল। আর আমি আমার বর ছেলে মিলে এই ওপরের দিকে উঠে যাচ্ছিলাম। ওপরের থেকে নিচের ভিউটা দেখতে এত অসাম লাগছিল। আর দেখো এই যে পাহাড়ি ফুলগুলো, পাহাড়ে আসলে কিন্তু সবথেকে যেটা অ্যাট্রাকটিভ মানে সবথেকে অ্যাট্রাক্ট করে আমাদেরকে, সেটা হলো পাহাড়ি ফুল। তো চারিদিকেই পাহাড়ি ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তার সাথে তো ভিউটা আছেই। আর বৃষ্টি হলে, পাহাড়ের সৌন্দর্য কিন্তু বৃষ্টিতেই, বৃষ্টি হলে কিন্তু চারিদিকটা আরও এত গ্রিনি গ্রিনি হয়ে যায় কি বলবো। আর দেখো কিছুটা চলার পরেই কিন্তু আমাদের সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। সবাই নিচে নেমে টেমে মানে আমি চোখ বন্ধ করেই ছিলাম যতক্ষণ না অবধি টার্নিংগুলো শেষ হচ্ছিল। এখন আমরা কিন্তু পুরো সমতলে চলে এসেছি। আর এখনই আমি চোখটা খুলে ক্যামেরাটা বের করে বসলাম। তো তারপরেই কিন্তু কিছুটা মানে 1
ঘন্টার রাস্তা যাওয়ার পরেই কিন্তু আমরা এখন পৌঁছে গেছি গরুবাথান। আর এটাই হলো গরুবাথান। আমরা কিন্তু গরুবাথানের বাজারটা ক্রস করলাম। ক্রস করে চলে যাচ্ছি সোজা। আর আমরা কিন্তু আজকে চলে যাব সেবক দিয়ে। তো তোমাদেরকে কিন্তু আজকে সেবকের করোনেশন ব্রিজটাও দেখাবো, চলো তাহলে। আর আমার মতন আর কে কে আছো বলো তো, পাহাড়ে গেলেই কিন্তু মাথা ঘুরতে থাকে আর বমি পায়। এমনি নর্মালি সমতলে কিন্তু কোনো অসুবিধা হয় না, কিন্তু এইটাই আমার একটা সমস্যা। প্রথমে আমরা ভেবেছিলাম গাজলডোবা হয়ে যাব, তো তারপরে ভাবলাম গাজলডোবা হয়ে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে, তার জন্য আমরা সেবক হয়েই কিন্তু আজকে বাড়ি চলে যাব। আর এখন কিন্তু প্রায় বেজে গেছে 1:30টার ওপরে। আর 2:30টা নাগাদ আমরা পৌঁছে গেছি সেবকের কাছাকাছি। এই দেখো, এই হলো আমাদের তিস্তা নদী। যেহেতু বৃষ্টি হয়েছে, জলটাও কিন্তু এখন বেশি। আর সেবকে আসবো, আর সেবক সুন্দরীদের তোমাদেরকে দেখাবো না, তা তো হতেই পারে না। এই দেখো, সেবকে আসলেই কিন্তু এই সেবক সুন্দরীরা ভরে থাকে রাস্তার মধ্যে। একদম কি বলবো। আর আমার ছেলে যতবারই আসে ভীষণ এক্সাইটেড হয়ে যায় কিন্তু ওদের দেখার জন্য। থেকে কিছুটা দাঁড়িয়ে আমরা চললাম। এটা কিন্তু যারা কোনোদিন শিলিগুড়িতে আসোনি, মানে আমাদের শিলিগুড়ির বাইরের বন্ধুদের জন্য কিন্তু আমি দেখাচ্ছি। আর দেখো, এটাকেই বলে কিন্তু করোনেশন ব্রিজ। আর প্রবেশ মুখে, এই ব্রিজটার প্রবেশ মুখে দুটো বাঘ আছে, তাই কিন্তু আমরা এটাকে বাঘপুলও বলে থাকি। এটা হলো আমাদের নর্থ বেঙ্গলের স্পেশালিটি। আর এই মানে ব্রিজটার কিন্তু কোনো খুঁটি নেই, জানো তো। আর এই দেখো, হাতের ডান পাশে আছে আমাদের সেবক কালীবাড়ি। তোমরা যারা আসোনি অনেকেই নাম শুনেছো সেবকের, কিন্তু এটা আমাদের ফেমাস কালীবাড়ি। আর হাতের বাঁদিকেই কিন্তু আছে একটা শিব মন্দির। এটা হলো শিব মন্দির, আর ওটা কিন্তু কালী মন্দির। ব্যাস, সেবক ক্রস করেই কিন্তু আমরা এখন চলে যাচ্ছি বাড়ির পথে। আমরা উঠে গেছি এখন শালুগাড়ায়। আর দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। এইভাবেই কিন্তু আজকে আমাদের জার্নিটা শেষ হলো। আর আজ থেকে আবার শুরু হবে সেই বাড়ি, সংসার, কাজ, কর্ম। এই হলো আমাদের জীবন। তো আজকের জন্য এখানেই বন্ধুরা, টাটা, বাই বাই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।